কই সিজার রোগী কই? সিজার করার জন্য যে এত পাগল হয়ে গেলেন? সিজারে কি কষ্ট নাই? কি রে, সিজারে কষ্ট নাই? সময় লাগে কম। সিজার করলে এই যে এতক্ষণে যে হাসি মুখটা আছে না, এটা আর দেখা যেত না। কথা বুঝছো নি? সিজার করার জন্য এত পাগল হইলা কেন বলো তো? শুরু থেকে শেষ পর্যন্ত ওরে আমি দেখলাম। আমি বুঝি আমার রোগী জানি না যে নর্মাল হবে নাকি সিজার হবে? জানি কিনা আমি? সিজার হইলে এখনো বেহুশি থাকতো, এখন তো উঠতেছে, হাসতেছে, কথা বলতেছে। সিজার হইলে আর এরম থাকতো না, এমনি এমনি শুয়ে থাকতো শুধু, আর চোখ দিয়ে শুধু তাকে তাকে দেখতাম, মাম্মা ব্যথা বাসি না, ডোজ দেন। মানে আমি ডাক্তার, আমি বলতেছি যে সিজার লাগবে না, নর্মালে হবে, বিশ্বাস নাই। এরপরে আপনারাই বলেন গিয়ে, ডাক্তাররা বলে সিজার করতে নাকি? হসপিটালে গেলেই সিজারটা হয়, অথচ আমি ডাক্তার হয়ে বলতেছি যে না সিজার লাগবে না, এটা নর্মালে হবে। আমাদের মায়েরা সিজারের জন্য বেদিক হয়ে যায়, অথচ তারা এইটা বোঝে না যে করোনার সময় হাজারো হাজারো মায়েরা সন্তান জন্ম দিছে সিজার ছাড়া, একমাত্র নর্মালে। তার কারণ হলো যাইয়া যে করোনা ভাইরাস চলতে আছে, কেউ কারো কাছে যায় নাই। এখানে আছে ডাক্তারদের কারসাজি, যেখানে যেই মার নর্মাল ডেলিভারি হবে তাকে সিজারের কথা বলে অর্থ হাতাই নেওয়া হয় এবং কি সেই মাকে পঙ্গু বানাই দেওয়া হয়। আর এই জমানায় এত কিছু কারসাজির পর যে এরকম একটা ডাক্তার যে কিনা, যে রুগী সে বলতেছে সিজারের কথা আর ডাক্তার বলতেছে যে না নর্মালের কথা। সুতরাং আমি খুশি হইলাম এই কথাটা শুনে যে এরকমের ডাক্তার এখন আমাদের বাংলাদেশে আছে এবং কি আশা করি আরও আগামীতে হবে ইনশাআল্লাহ। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন।